আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, ইসলামের ইতিহাসে আজকের পর্বে আমরা জানব আশুরার ঐতিহাসিক ঘটনা সম্পর্কে। সমগ্র বিশ্ব মুসলিম উম্মাহর কাছে আশুরার ঐতিহাসিক ঘটনাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর জন্মলগ্ন থেকেই আশুরা দিবসটি বিশেষ গুরুত্ব বহন করে আসছে। কারবালা প্রান্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মর্মান্তিক শাহাদাত বরণ আশুরা দিবসকে আরও গুরুত্বপূর্ণ ও তাৎপর্যমণ্ডিত করেছে। কারবালার ঘটনা ইসলামের ইতিহাসে এক মর্মান্তিক কালো অধ্যায়। ৬১ হিজরির এ মর্মান্তিক শাহাদাত বরণ মুসলিম উম্মাহর হৃদয়কে আজও ভারাক্রান্ত করে রেখেছে। এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত হল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু ২০ বছর খলিফা হিসাবে রাষ্ট্র পরিচালনার পর হিজরি ৬০ সালে ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর ইয়াজিদ অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে। ইয়াজিদ ছিল অত্যন্ত নিষ্ঠুর, মাতাল এবং দুষ্ট প্রকৃতির লোক। এ কারণে তৎকালীন মুসলিম বিশ্বের অধিকাংশ মানুষ তাকে ভালোভাবে মেনে নিতে পারেনি। পক্ষান্তরে মদিনা ও কুফার জনগণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহুকে খলিফা হিসাবে দেখতে চেয়েছেন। এরই মধ্যে একসময় কুফার লক্ষাধিক মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহুকে পত্র প্রেরণ করেন। এ পত্রে তারা দাবি জানান সুন্নাহ পুনর্জীবিত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে অবিলম্বে তার দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন। যদিও এ সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু ইয়াজিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইরাক থেকে চলে গিয়ে মক্কা ও মদিনায় অবস্থান করছিলেন। মদিনায় অবস্থানরত সাহাবীরা এবং ইমাম হুসাইনের আপনজনেরা এ সময় ইমামকে কুফায় যেতে বারণ করেন, কারণ তারা আশঙ্কা করেছিলেন ইয়াজিদের পক্ষ থেকে বাধা এলে ইরাকবাসী ইমাম হুসাইনের পক্ষ ত্যাগ করবে। কুফাবাসীর ডাকে সাড়া দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে ইরাকের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য পাঠান আর বলে দেন, যদি সে পরিস্থিতি অনুকূল দেখে এবং ইরাকবাসীর অন্তত সুদৃঢ় ও সুসংহত মনে হয়, তাহলে যেন তার কাছে দূত প্রেরণ করে। মুসলিম ইবনে আকিল কুফায় পৌঁছার সঙ্গে সঙ্গে ১৮,০০০ কুফাবাসী তার কাছে এসে ইমাম হুসাইনের পক্ষে বাইয়াত গ্রহণ করে এবং তারা শপথ করে বলে, অবশ্যই আমরা জান-মাল দিয়ে ইমাম হুসাইনকে সাহায্য করব। তখন মুসলিম ইবনে আকিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর কাছে পত্র পাঠিয়ে জানান যে কুফার পরিস্থিতি সন্তোষজনক, তিনি যেন আগমন করেন। ইয়াজিদের বিরুদ্ধে কুফাবাসীর সাহায্যের প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পরিবারের ১৯ জন সদস্য সহ প্রায় ২০০ অনুচর নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হন। দিনটি ছিল জিলহজ মাসের ৮ তারিখ। এই খবরে ইয়াজিদ উত্তেজিত হয়ে কুফার গভর্নর নোমান ইবনে বশির রাদিয়াল্লাহুকে পদচ্যুত করে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কুফার দায়িত্ব প্রদান করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু যেন কোনোভাবেই কুফায় প্রবেশ করতে না পারে সেই নির্দেশও দেয় পাপিষ্ঠ ইয়াজিদ। ওবায়দুল্লাহ বিন জিয়াদ কুফায় পৌঁছে সেখানকার জনগণকে কঠোর হস্তে দমন করে এবং মুসলিম বিন আকিলকে হত্যা করে। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহুকে প্রতিরোধ করতে ৪,০০০ সৈন্যের একটি বাহিনী প্রেরণ করে। পরিবার ও সঙ্গীদের নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে পৌঁছালে ইবনে জিয়াদের বাহিনী তাদের অবরোধ করে ফেলে এবং ফোরাত নদীতে যাতায়াতের পথ বন্ধ করে দেয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শিবিরে পানির হাহাকার শুরু হয়ে যায়। এ সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বলেন, আমি তো যুদ্ধ করতে আসিনি, এমনকি ক্ষমতা দখলও আমার উদ্দেশ্য নয়। তোমরা আমাকে ডেকেছ বলেই আমি এসেছি। এখন তোমরা কুফাবাসীরাই তোমাদের বাইয়াত পরিত্যাগ করছ, তাহলে আমাদের যেতে দাও। আমরা মদিনায় ফিরে যাই অথবা সীমান্তে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করি, অন্যথায় ইয়াজিদের কাছে গিয়ে তার সঙ্গে বোঝাপড়া করি। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহুকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে আদেশ দেয় ইবনে জিয়াদ। ঘৃণা ভরে এ আদেশ প্রত্যাখ্যান করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। মুহররমের ১০ তারিখ সকাল থেকে ইবনে জিয়াদের নেতৃত্বে প্রায় ৪,০০০ ইয়াজিদ বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু এর উপর আক্রমণ চালাতে থাকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সাথীদের নিয়ে বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে থাকেন। এ যুদ্ধে
একমাত্র ছেলে হজরত জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহে ছাড়া পরিবারের শিশু, কিশোর ও নারী সহ সবাই একে একে শাহাদাত বরণ করেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইমাম হোসাইন একাই লড়াই চালিয়ে গেলেন। শেষ পর্যন্ত অত্যন্ত নির্মম ও নির্দয়ভাবে ইমাম হোসাইনকে শহীদ করা হয়। সীমার নামক এক পাপিষ্ঠ তার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। শাহাদাতের পর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু-এর ছিন্ন মস্তক বর্ষাফলকে বিদ্ধ করে এবং তার পরিবারের জীবিত সদস্যদের দামেস্কে ইয়াজিদের কাছে প্রেরণ করা হয়। ইমামের খণ্ডিত মস্তক দেখে ইয়াজিদ ভীত ও শঙ্কিত হয়ে পড়ে। বলা বাহুল্য যে কারবালার প্রান্তরে সেই অশুভ দিনে পাপিষ্ঠরা যে নির্মমতা ও নির্দয়তার পরিচয় দিয়েছে তা পাষণ্ড হৃদয়েও ব্যথার সৃষ্টি করেছে। শাহাদাতের পর হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু-এর দেহ মোবারকে মোট ৩৩টি বর্ষা ও ৩৪টি তরবারির আঘাত দেখা গিয়েছিল। শরীরে ছিল অসংখ্য অসংখ্য তীরের জখমের চিহ্ন। এই অসম যুদ্ধে একমাত্র ছেলে হজরত জয়নুল আবেদিন ছাড়া ৭০ থেকে ৭২ জন শহীদ হন। ইয়াজিদের এ জয়লাভ বেশি দিন টিকে থাকেনি। মাত্র ৪ বছরের মধ্যে ইয়াজিদের মৃত্যু হয়। এর কয়েকদিনের মধ্যে মৃত্যু হয় তার পুত্রের। কারবালার এই মর্মান্তিক হত্যায় জড়িত প্রতিটি ব্যক্তি কয়েক বছরের মধ্যেই মুখতার সাকাফির বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হয়। এরপর ইয়াজিদের বংশের কেউ শাসন ক্ষমতা লাভ করতে পারেনি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আজও সত্য ও ন্যায়ের প্রতীক হিসাবে মুসলিম উম্মার হৃদয় রাজ্যে বেঁচে আছেন। ইসলামের জন্য তার আত্মত্যাগ যুগের পর যুগ মুসলিম উম্মা শ্রদ্ধা ও ভক্তির সাথে স্মরণ করবে। তাৎপর্য ও শিক্ষা হলো এই যে ঐতিহাসিক কারবালার শাহাদাতের মাধ্যমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রমাণ করে গেলেন সত্য মিথ্যা, ন্যায় ও অন্যায়, হক ও বাতিল কখনো এক হতে পারে না। সত্যের বিষয় কোনো ছাড় নয়, প্রয়োজনে শহীদ হতে হবে। এই শাহাদাতের মাধ্যমে তিনি সকল সত্য সন্ধানী মানুষকে শিখিয়ে গেলেন অসত্যের কাছে, জালিম জুলুমের কাছে কখনো মাথা নত করবে না। প্রয়োজনে জীবন দিবে, তারপরও অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। তাই তো উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক ও স্বাধীনতার বীর সৈনিক মাওলানা মোহাম্মদ আলী জওহর বলেছেন, কাতলে হুসাইন আসল মে মর গে ইয়াজিদ হ্যায়, ইসলাম জিন্দা হোতা হ্যায় হায় কারবালা কি বাদ। মূলত কারবালায় ইমাম হুসাইনের শাহাদাতের মধ্যেই নিহিত ছিল ইয়াজিদের মৃত্যু। আর প্রতিটি কারবালার পরই ইসলামের নব উত্থান ঘটে। আমাদের উচিত পবিত্র মুহররম মাসে সংঘটিত অতীত ঘটনা ও ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করে দৃঢ় পদে কাজ করে যাওয়া। কোনো হারানোর বেদনায় হাহুতাশ ও আফসোস না করে সত্যের ওপর অবিচল থাকা। সবশেষে কবির ভাষায় বলতে চাই, ত্যাগ চায় মার্সিয়া, ক্রন্দন চাহি না।